ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি গজলের উপর ভীষণ ভাবে টান ছিল। উর্দুকে আমি ভীষণ ভালোবাসতাম, উর্দু ভাষাকে। এবং যখন জগজিৎ সিং জি, গুলাম আলী জি, মেহেদী হাসান সাহেবের গজল গুলো শুনতাম, আমার বুকের মধ্যে কি একটা অন্যরকম একটা ফিলিং আমার মনের মধ্যে জাগাতো। এবং তখন আমার মনে হতো যে এই ধরনের সঙ্গীত আমি গাইবো, এই ধরনের সুর, এই ধরনের লিরিক্স, এই ধরনের একটা সুন্দর মিষ্টি সুরের যে সঙ্গীত, সেই সঙ্গীতে আমি যাবো। তখন থেকে আমার মনে ডিসাইড আমি করে নিয়েছিলাম যে বাংলা প্লেব্যাকের সাথে সাথে গজলের প্রতি আমি মানে গজলকে নিয়ে আমি একটা জায়গা করব। এবং গজল যেহেতু ইন্টারন্যাশনাল সাবজেক্ট, সেই জন্য গজলে একটা বিশ্বজোড়া নাম করা বা একটা একটা আইকনিক জায়গা করা, সেটা আমার শুরু থেকে একটা মনের ইচ্ছা ছিল। তারপর আমি যখন আরশাদ আলী জি, ডক্টর জামিল হায়দার সাহেবের সাথে আমার মেলোডিসকে একটা সুফি অ্যালবাম করতে গিয়ে দেখা হয়, এবং আমার প্রোনাউন্সিয়েশন দেখে এত ওনারা মানে মুগ্ধ হন। ওনারা বলেন যে जेनिफर तुम उर्दू सीखो और तुमको बहुत बहुत मैं इनकरेज हम लोग यही करेंगे कि तुम गजल में जाओ। गजल में तुम रील करोगे, बहुत बड़ी एक जगह तुम बनाओगे, क्योंकि तुम्हारा जो प्रोनाउंसिएशन है उर्दू का बहुत बहुत अच्छा है, और भी निखर सकती है। हम लोग और सिखाएंगे तुमको। तुम जो तुम्हारा जो कैप्चर पावर है, जो अभी कुछ हम बोले हैं तो तुरंत तुम पकड़ के वही प्रोनाउंसिएशन, एक अल्फाज को जो तलफुज होते हैं, तो अल्फाज का तलफुज जिस तरह से तुम बयां करते हो वो बहुत बहुत खूब है। तो तुम गजल में जाओ। तो मैंने बोला तो गजल एल्बम मुझे करना चाहिए। सबसे पहले मैं, हाँ, सबसे पहले तुम गजल एल्बम एक निकालो। जो सबसे पहला जो मेरा मतलब मेरा एल्बम नौशाद जी मुझे बोले, तो জামিল হায়দার শাহ খুব বড় শায়ের ছিলেন, অনেক বড় শায়ের। তা ওনার কিছু কালাম জার্মানে হিট করেছিল। তো ওনার কালাম থেকে আমরা 8টা কালাম চুজ করি। প্রথম গজল অ্যালবাম আমার রিলিজ হয় আরশ, যেটা আমার কলকাতা থেকেই হয়, খুব বড় করে হয়। তখন আমি বোম্বেতে আরশের জন্য যাইনি, তবে বোম্বেতে আমরা রেকর্ডিং করেছিলাম আরশের, কিন্তু বোম্বে থেকে আমরা রিলিজ করিনি, করেছি আমরা এখান থেকে। তারপরে আস্তে 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 বাংলা আমি প্রায় 50টার উপরে বাংলা ফিল্মে আমি প্লেব্যাক করি। এবং তারপরে তো আমার অ্যাক্টিং কন্টিনিউ, সবাই জানে মালা বদল প্রথম আমার ফিল্ম, যেখানে প্রসেনজিৎ দা আমার অপোজিটে হিরো। এবং ওই ছবিতে আমি গান গাইতে আসি, গান গাইতে এসে আমাকে হিরোইন হিসেবে চুজ করে নেওয়া হয়। আমার মা সুমিত্রা দেবী, মাসি রুমা গৌর ঠাকুরতা আমার সাথে ডুয়েট গাইছেন শানুদা, এবং আমার কো আর্টিস্ট মানে আমার হিরো প্রসেনজিৎ দা, বুম্বাদা। তো তখন আমি একদম নতুন ছিলাম, জিরো থেকে শুরু। আর একদম প্রথমে এরকম একটা সাংঘাতিক ব্রেক, আর সুপার ডুপার হিট হয় গান সামনে সাগর, অথৈ সাগর, মানে সারা নতুন করে আবার মালা বদলকে রিলিজ করা হলো। এবং মালা বদলের গান যেন আবার উজ্জীবিত হলো নতুন করে। এত রিলস হচ্ছে, এত সোশ্যাল মিডিয়া, আগে তো অত ছিল না, এখন আরো বেশি করে হচ্ছে, সেই জন্য মালা বদল আবার সুপার ডুপার হিট হলো গান। তারপরে আমি আরো 4টে ফিল্ম করি, মানে মোট 5টা ফিল্মে আমি অ্যাক্টিং করি, মানে অ্যাজ এ হিরোইন, লিড হিরোইন। তারপরে আমি এই শুধু আমার গান করি, শঙ্কর রায় ডিরেক্টর, তাতে আমি সবকটা গান গাই এবং আমি হিরোইন। তারপরে আমি অ্যাসামিস ফিল্ম করি, পেয়াজ বলে। তারপরে আমি সাঁওতালি ফিল্ম করি, যোগিন দিয়ে, যোগিনদার এতে। তখন অনেক ছোট আমি, আমার মনে আছে বিজয় দা জার্নালিস্ট প্রেসিডেন্ট উনি ছিলেন, অনেক বয়স হয়ে গেছে, উনি আমাকে সিলেক্ট করেন, যোগিনদাকে বলেন তুমি জেনিভাকে নাও। আর আমাকে বলে জেনিভা তোমার ইতিহাসে নাম যাবে। কারণ সিধু কানু সাঁওতালি বিদ্রোহের পরেই কিন্তু এত বড় 3 ঘন্টার কালারিং সাঁওতালি ফিল্ম হচ্ছে, যেখানে তুমি গান এবং অভিনয় করছো, দ্যাট ইজ ভেরি গুড অ্যাচিভমেন্ট। তো তুমি এটা করো, তোমার ইতিহাসে নাম যাবে। তা আমি এটা করি। লক্ষণ মুর্মু আমার অপোজিটে হিরো ছিল। তারপরে আমি করি খুশবু। খুশবুটা হচ্ছে টোটালি বাজিব নিয়ে একটা ফিল্ম, এবং এখানে সবকটা গজল আমি গাই, রশিদ খান স্যার গেয়েছেন, উস্তাদ তন্ময় ঘোষ মিউজিক করেছেন, আর জেরিনা ওয়াবাবজি আমার মায়ের রোল, আমি রোল করেছেন। এবং এখানে পিয়ুষ চোপড়া আমার অপোজিটে পাঞ্জাবি হিরো, ও হিরো আছে। এই ফিল্মটা এবার রিলিজ হবে ভেরিসন। আর তাছাড়াও আমার তার সাথে সাথে বাংলা 50টার উপরে বাংলা ফিল্ম আমি আমার প্লেব্যাক, তার সাথে আমার 800-র উপরে পুরো অ্যালবাম, বাংলা, পাঞ্জাবি, উড়িয়া, অ্যাসামিস সবকিছু মিলে, উর্দু, সব গজল মিলিয়ে আমার প্রায় 800-র উপরে অ্যালবাম আমি দিয়েছি। আর বিদেশে প্রায় 30টার উপরে আমি বিদেশে বিদেশে আমি কান্ট্রিতে আমি শো করেছি, 30টার উপরে কান্ট্রি হবে।
আমার তো অর্ধেক মনেও থাকে না, তো ছোট থেকে আমি প্রথম আমার রাশিয়াতে জার্নি, রাশিয়াতে আমি শো করি, তারপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাইতে আমি সবচেয়ে বেশি প্রায় 500-র উপরে হবে হয়তো আমি মানে যাত্রা করেছি। তারপরে মরিশাস, ইসরায়েল, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, অনেক অনেক জায়গা, প্রচুর জায়গা করেছি। শুধু ইউরোপটা আমার, লন্ডনটা এখন পর্যন্ত যাওয়া হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়তো যাবো। আর আর যেসব জায়গা আমি ঘুরতে গেছি, আমার ঘোরা অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়ার খুব একটা হয় না। যেখানে আমরা বিদেশে যাই শো করতে, সেখানে একটু ঘুরে নিই। যেদিন হয়তো টাইম পেলাম সকালে একটু শপিং করে নিলাম। দুবাই আমার সবচেয়ে ফেভারিট জায়গা, কারণ দুবাইতে প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো। রাত 3টের সময় একটা মেয়ে একা ঘুরলে কোনো ভয় নেই। তারপরে ওখানে সারা রাত শপিং কমপ্লেক্স সব খোলা থাকে, মানে ভীষণ ভালো। দুবাইতে গজালের ডিমান্ড প্রচুর, সব বিদেশি প্রত্যেকটা জায়গায় গজলের ডিমান্ড বেশি। এবং আমার বোম্বেতে এখনো পর্যন্ত 9টা গজল অ্যালবাম রিলিজ হলো। তার মধ্যে সবচেয়ে আহ, নাম করেছে, যেটা সবচেয়ে হিট করেছে, এটা এহসাস প্যার কা, যেটা বোম্বে হিরোইন সুস্মিতা সেনের হাত দিয়ে লঞ্চ করানো হয়েছিল। এবং সবচেয়ে যেটা আমার গর্বের বিষয়, যে এই অ্যালবাম জিমা গ্লোবাল মিউজিক্যাল অ্যাওয়ার্ডে নমিনেশনে যায়। মানে 360টা অ্যালবাম সিলেক্ট হয়, তার মধ্যে 6টা অ্যালবাম নমিনেশনে যায়। এবং 6টা অ্যালবামের মধ্যে আমার গজল অ্যালবাম, যেখানে জুরিতে ছিলেন জগজিৎ সিংজি এবং গুলজারজি, ওনারা আমাকে চুজ করেন। তা আমি এইটা চিন্তা করি যে আমার কাছে অ্যাওয়ার্ড পাওয়া মানে হচ্ছে জগজিৎজির আশীর্বাদ। কারণ ঠিক মরে যাওয়ার কিছুদিন আগেই ওনার সাথে আমার অ্যাওয়ার্ড ফাংশনে দেখা হয়। এবং येलो एंड रेड আমাকে साहब जी मिल जाए जो जगदीश जी, ये जिनका रॉय है, जिनका एल्बम आपने चूज किया था नॉमिनेशन पे। वो गजल के लिए ना बहुत ही बाबा था। तो उन्हें আমার মাথায় হাত দিয়ে বলেন, উল্টা পুল্টা গানে में मत जाओ, गजल में रहो, तुम रील करोगे। তো ওই যে একটা আশীর্বাদ, যে ওই 9টা অ্যালবামের পর থেকে আমি, তারপর থেকে আমি এটাই ডিসাইড করি, গজলের দুনিয়ায় একটা বিশাল জায়গা আমাকে করতে হবে। বাংলা নিশ্চয়ই আছে, আমি বাঙালি, ব্রাহ্মণ ফ্যামিলির মেয়ে, সুতরাং বাংলা তো নিশ্চয়ই গাইবো। বাংলা আমার পিঞ্জর রিসেন্ট আমার রিলিজ হয়েছে, ভিডিও গুলো হয়নি, ভিডিও খুব তাড়াতাড়ি হবে, রিলিজ হবে ওটা বম্বে থেকে। এবং তারপরে আহ আমি শুধু গজল কি ভালোবেসেছি, গজলের দুনিয়া আমি আস্তে 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 জায়গা করেছি। সারা বিদেশে সব জায়গায় এখন ফিমেল গজল সিঙ্গার আমি ছাড়া কেউ নেই। মানে যত বম্বের মিডিয়ারা আছে তারা সেইভাবে ছাপছে। খুব বড় ম্যাগাজিন যারা সব আমার ছেপেছে, তারা এটাই লিখেছে যে জেনিভা রয় শুধু একজনই, মানে চিত্রা সিং আর মিতালি সিং এর পরে একজনই গজল সিঙ্গার, যে সেইভাবে গজলকে আনছে। সেইভাবে দেখুন, গজল সিঙ্গার আছে অনেকে, গজল সিঙ্গার তারা শুধু শো করছে, কিন্তু অ্যালবামকে নিয়ে সেইভাবে এগিয়ে যাওয়া বা গজলকে সেই জায়গা প্রতিষ্ঠা করা, সেটা মনে হচ্ছে কম লোক চেষ্টা করছে। তারাও তো শো করে পয়সাটা রোজগার করছে, আর কিছুই না। তবে আমি 3 বছর উর্দু শিখেছি। জামিলজি আজ আমাদের মধ্যে নেই, উনি মারা গেছেন লাস্ট ইয়ারে। তো উনি সত্যি, ওনার অভাব অনেক ফিল করি, কারণ উনি যা শিখিয়ে দিয়ে গেছেন আমাকে উর্দু এবং গজলে, আমাকে উনি যেভাবে এনকারেজ করেছেন, যেভাবে নওশাদ আলী যে মিউজিক ডিরেক্টর, উনি আমার প্রচুর অ্যালবামে উনি সুর দিয়েছেন। 9টা গজল অ্যালবামের মধ্যে একটা গজল অ্যালবাম শুধু আলী গানি করেছেন, বাকি উনি করেছেন। উনি এখনো পর্যন্ত আমাকে উর্দু শেখায়, এখনো পর্যন্ত আমাকে কারেকশন করে দেন। এবং রিসেন্ট আমি যে গজল নিয়ে আমাদের যে জার্নি, তার মধ্যে সবচেয়ে ভালো অ্যালবাম হচ্ছে খোয়াব, যেটা আমার, কারণ এতদিন আমার ফ্যান্সরা সবসময় আমার সোলো অ্যালবাম শুনে এসছে, সোলো গান শুনে এসছে। তা একবার বলেছিল যে जेनिफा जी आपका डुएट एल्बम क्यों नहीं आते, तो किसी अच्छे सिंगर के साथ जो गजल में बहुत माहिर हो, तो उनके साथ आप गजल एल्बम एक ডুয়েট বানাই। তো আমরা সেই ডুয়েট অ্যালবাম করেছি। জাভেদ আলী গিয়েছে আমার সাথে একটা, আর একটা রূপকুমার রাঠোর, কারণ আমরা জানি রূপকুমার রাঠোর জি শুরু থেকে গজল সিঙ্গার। মিতালি রাঠোর জি আর রূপকুমার রাঠোর জি দুজনেই গজল গাইতেন। তারপর ওনার অনেক হিট গান বর্ডারে আছে, করনা জায়েজে আছে। আর জাভেদকে তো আমরা চিনি, জাভেদ আলী খুব ভালো ভীষণ গান, প্রথম মোর গান নাকাব, তারপরে একটা, এবং জাভেদের সাথে আমার সবচেয়ে বেশি গান, জাভেদের সাথে আমার লাভ স্টোরিতে গান আছে। জুবিনের সাথে আমার গান আছে, জুবিন মারা গেল, আমার সত্যি খুব দুঃখ লেগেছে, কারণ ওর সাথে আমি অনেক গান গেয়েছি, তার মধ্যে সবচেয়ে প্রমুখ যেটা, সেটা লাভ স্টোরি ফিল্মের গান, আমার সাথে ও ডুয়েট গিয়েছে। তো যখন ভালো সিঙ্গার চলে যায়, সত্যি দুঃখজনক ব্যাপার হয়। তো মানে মানসিক ভাবে আমরাও চিন্তা করি যে সত্যি সিঙ্গার হয়ে জন্ম নেওয়াটা কিন্তু
অনেক গর্বের ব্যাপার, কারণ সিঙ্গার উপর থেকে হয়ে আসে। আর এরা এইভাবে নিজেকে নিজের জীবনটাকে নষ্ট করে দেয়, নানা রকম ড্রিঙ্ক করে, নানা রকম নেশা কে নিজস্ব করে। তো নেশাগ্রস্ত হয়ে আমার মনে হয় না এইরকম ভাবে জীবন লিড করা উচিত, কারণ সিঙ্গার কিন্তু সারা জীবন থাকে না, গান কিন্তু সারা জীবন থাকবে না। লতাজিও একসময় অফ হয়ে গেছিলেন, সুতরাং গান যখন সারা জীবন থাকবে না, সেই গানকে যখন ঈশ্বর দিয়েছেন সিঙ্গার হয়ে, কারণ মানুষ তো সিঙ্গার হয়ে জন্ম নেয় না যে তুমি সিঙ্গার হবে, তোমার গলা এত সুন্দর, তুমি নাম করবে, তা সেই হিসেবে ঈশ্বরের আশীর্বাদে তারা আসে। তা আমার মনে হয় যে গানকে সম্মান করা উচিত, এগিয়ে যাওয়া উচিত। তা আমি সেই গানকে সম্মান করে আজও আমি, যে না, আমাকে গজল একটা বড় জায়গা করতে হবে, একটা বিশাল জায়গা করতে হবে, যা বাঙালিদের মধ্যে এখনো পর্যন্ত কোনো মেয়ে করেনি। মানে চিত্রা সিংহ বাঙালি ছিলেন, উনি বিয়ে করার পর সিং হন, মিতালি সিংহ বাংলাদেশি ছিলেন। তো ওনাদের পরে এখনো পর্যন্ত বাংলাতে, যার জন্য আমি লাস্ট ইয়ারে আমি 6টা অ্যাওয়ার্ড পেয়েছি, এবং সবই কিন্তু গজল নিয়ে। এবং বিএফ জি অ্যাওয়ার্ড যখন আমি পাই ঋতুদিয়া চিরঞ্জিতদার হাতে, আমি সবচেয়ে বড়, আমি অ্যাওয়ার্ড পাওয়ার পর কিন্তু আমি বলি যে আমি 50টার উপরে বাংলা ফিল্মে এত গান গেয়েছি, আমাকে কিন্তু বাংলা ফিল্মের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হলো না, বেস্ট গজল সিঙ্গার ইন ওয়েস্ট বেঙ্গল তার জন্য দেওয়া হলো। তা আমি সত্যি, আমি খুব গর্বিত, এবং আমি তার জন্য আমার ডিসিশনে খুব গর্বিত যে আমি ছোটবেলায় যে ডিসিশনটা নিয়েছিলাম যে আমি গজলে যাব, আজ কিন্তু আমি সাকসেস। এবং এখন আমার এই দশেরা উপলক্ষে এবং দিওয়ালি উপলক্ষে আমার মোট 7টা গজল ডুয়েট আর সোলো মিলিয়ে রিলিজ হলো। মানে 7টার মধ্যে এখনো দুটো বাকি আছে, আর দুটো আমার পোস্টার রিলিজ হয়েছে। একটা তো ডুয়েট আমি আর জাভেদ আলী, এটা রিলিজ হয়ে গেছে। আমি আর রুকমা রাঠোরটা রিলিজ হয়ে গেছে। মুনতাজির রিলিজ হয়ে গেছে। মুনতাজিরের মুনাবার রানা সাহেব লিখেছেন। মুনাবার রানা বিখ্যাত শায়ের, সারা ভারতবর্ষ ওনাকে চেনেন। আর পাগলের মতো ওনার মুশায়রা মানুষ শুনতে ভালোবাসেন। ওনার শায়ের এত, মানে ওনার শের, ওনার কালাম এত ভালো, উনি এত ভালো শায়ের যে প্রচুর লোক, উনি মারা যাওয়ার পর, উনি লাস্ট ইয়ারে মারা গেলেন, প্রচুর মানে ফ্যান্সরা ভেঙে পড়েছিলেন, কারণ ওনার মতন সত্যি এত ভালো শায়ের হয়তো পৃথিবীতে আর জন্মাবে না। তা আমি খুব লাকি যে দুজন খুব ভালো শায়েরকে আমি পেয়েছিলাম। सोचते सोचते অ্যালবামে নকশ লিয়ালপুরি জিকে পেয়েছি, যিনি শুধু লতাজির জন্য, মদন মোহনের জন্য লিখেছিলেন, আর উনি প্রথম অ্যালবাম আমার জন্য লেখেন। আর মুনাবার রানাজি, যিনি পরপর আমার জন্য 5টা গজল লেখেন, তার মধ্যে মুমতাজি রিলিজ হয়েছে, গুলনার রিলিজ হবে, আর মেখানা রিলিজ হবে, তারপরে আরো দুটো আসছে, মানে মোট 7টা গজল অ্যালবাম। তারপরে ক্যাম্পেইনিং শুরু হয়ে যাচ্ছে আমাদের, মোটামুটি ভিডিও হবে, চারিদিকে হোর্ডিং পড়বে, তারপরে নেটে আমাদের পাবলিসিটি শুরু হবে। তো টোটাল ক্যাম্পেইনিং 2026 অব্দি চলবে। খুব ভালো একটা গজল, সস্তে সস্তে, যেটা খুব তাড়াতাড়ি ভিডিও হবে। অর্ণব শিলাইপুরি যে লিখেছেন, আলী খানি মিউজিক করেছেন, খুব ফেভারিট আমার গজল, সবার খুব পছন্দ, তাই গাইছি। मेरे अंजुमन से उठ के तेरी शाम तुम न जानो, मेरे अंजुमन से उठ के तेरी शाम तुम न जानो, तुझे बेवफा न कहेगी, तुझे बेवफा न कहेगी, इस मोर पर जमाना, मेरे अंजुमन से उठ के तेरी शाम तुम ना जाना। আমার নাম গজল সিঙ্গার, প্লেব্যাক সিঙ্গার মিস জেনিভা রায়।